আমি জানি হাদিসটা আপনারা আগেও শুনেছেন, তা আজকে নতুন ভাবে শেখেন। কয় শ্রেণী? 7 শ্রেণী। কোথায় ছায়া পাবে? আরশের ছায়া। ওই দিন অন্য কোনো ছায়া থাকবে না। এই ছায়া ছায়া পাবে মানে সে কি জান্নাতি না জাহান্নামী? তার কোনো টেনশন হবে? কোনো হিসাব নিকাশের টেনশন, কোনো ভয়, কোনো কিয়ামতের বিভীষিকা কিচ্ছু নাই। একদম সুকুন, ইতমিনাল, একদম নিরাপদ। আচ্ছা, 1 নাম্বার, আগে সিরিয়াল ওয়াইজ বলি, তারপরে আপনাকে বোঝাচ্ছি। 1 নাম্বার হচ্ছেন ইমামুল আদিল। কি নাম? ইমামুন আদিল, মানে ন্যায়পরায়ণ শাসক। ন্যায়পরায়ণ শাসক রাষ্ট্রের শাসক হতে পারে, সমাজের হতে পারে, পরিবারেরও হতে পারে। যেখানে যে দায়িত্বশীল তাকেই তার দায়িত্বশীল বলা হয়। আচ্ছা, 1 নাম্বার ইমামুন আদিল। 2 নাম্বার ওয়াশাবুন, এই যে তুমি যুবক, ওয়াশাবুন যুবক, নাশআ ফি ইবাদাতিল্লাহি তাআলা, যে আল্লাহ পাকের ইবাদতে তার যৌবন বিলিয়ে দিয়েছে। কে সেটা, যুবক না বৃদ্ধ? কি করেছে? আল্লাহর ইবাদতে জীবন যৌবনটাকে বিলিয়ে দিয়েছে। বিলিয়ে দেওয়ার মানে কি? বিলিয়ে দেওয়া মানে কি পার্ট টাইম মুসলিম হও না ফুল টাইম মুসলিম হও? ফুল টাইম মুসলিম। আচ্ছা, সে কি কোরআন হাদিসের অংশ মানবে না পুরোটা মানবে? আলহামদুলিল্লাহ। 3 নাম্বার রজুলুন, এমন ব্যক্তি, কলবুহু, যার কলব, কলব মানে কি? অন্তর, মুআল্লাকুন ফিল মসজিদ, মসজিদের সাথে অন্তর কি থাকে? ঝুলে থাকে। এটা কি সত্যি সত্যি কলিজা ঝুলে থাকে না টান? কি বোঝানো হচ্ছে? মসজিদের সাথে কি টান? ওই যে মোবাইল ফোনের সাথে যেমন হয়েছে আর কি, এখন ওইটাই হয়েছে না মোবাইলের সাথে। এখন রজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মোবাইল, এখন হয়েছে এরকম যে এমন ব্যক্তি যার অন্তর কি হয়? মোবাইলের সাথে ঝুলে থাকে, থাকে না? সবার, আমার সহ সবার ফোন সার্চ করলে দেখা যাবে যে আমরা লাস্ট হয়তো 1 ঘন্টা 2 ঘন্টা আগে লাস্ট টাইম আমরা হোয়াটসঅ্যাপ চেক করেছি, ফেসবুক চেক করেছি, আমরা ইউটিউব চেক করেছি। কিন্তু যদি আমল নামা দেখা হয়, দেখা যাবে লাস্ট 1 মাসেও কোরআন চেক করে নাই, লাস্ট 2 মাসেও হাদিসের একটা বই খুলে দেখে নাই। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, এইরকম খারাপ বদঅভ্যাস থেকে বেরিয়ে আসার তৌফিক দান করুন। এখানে 3 নাম্বার, সেই ব্যক্তি যার কলব কোথায় ঝুলে থাকে? মসজিদে, মানে মসজিদের সাথে টান, জামাতে নামাজ পড়ার ব্যাপারে আগ্রহ থাকে। 4 রজুলান, 2 ব্যক্তি। কয় ব্যক্তি? রজুলানি তাহাব্বানি ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, 2 ব্যক্তি যারা আল্লাহর জন্য পরস্পরকে ভালোবাসে, একত্রিত হয় আল্লাহর জন্যই, বিচ্ছেদ হয় কার জন্য? আল্লাহর জন্য। আচ্ছা, বুঝাচ্ছে একটু পরে, সিরিয়ালটা বলে নেই। 5 নাম্বার কে? ওয়া রাজুলুন, আরেকজন ব্যক্তি, দাত ইমরাআতান, যে ব্যক্তিকে কোনো মহিলা ডাকলো। এখানে ডাকলো মানে আসলে জেনার জন্য কি করলো? ডাকলো। দাত ইমরাআতান যাত মানসাবিন ওয়া জামাল, যে মহিলার সৌন্দর্য, মানে সৌন্দর্য আছে, খুবই সুন্দরী এবং উচ্চ বংশের কোনো মহিলা বা মেয়ে ডেকেছে জেনা করার জন্য একজন ব্যক্তিকে, আর সে বলছে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। এ কিন্তু যুবক হতে পারে, যুবকদেরকে এরকম বেশি প্রলোভিত করা হয়। 6 রাজুলুন, আরেকজন ব্যক্তি, তাসাদ্দাকা বিসাদাকাতে, সে সদকা করেছে। কি করেছে? সদকা, মানে দান সদকা করেছে। হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনু, এমনকি তার বাম হাত জানে না ডান হাত কি দান করেছে। ঠিক আছে, এত গোপনে সে দান করে যে তার বাম হাত জানে না ডান হাত কি দান করেছে। আর 7 নাম্বার রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান, যে ব্যক্তি আল্লাহকে ডাকে, খালিয়ান মানে গোপনে, নীরবে, নিভৃতে, একাকী আল্লাহকে ডাকে। ফাদাত আইনাহু, তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে থাকে। কয় শ্রেণী? 7 শ্রেণী। এবার বোঝেন, এটা বোঝার আগে একটু আকাশের দিকে তাকাবেন আজকে বাসায় গিয়ে, বা যেদিন আকাশে ভরপুর তারা উঠবে সেদিন দেখবেন। আকাশে তারা দেখেছেন কখনো? এখন তো সময় নাই, এগুলা মানুষ ব্যস্ত, আকাশে তারা দেখার সময় নেই। আল্লাহ পাক সূরা মুলক পড়তে বলেছেন রাত্রেবেলা, তাই না? সূরা মুলক পড়তে বলেছেন কখন? রাতের বেলা পড়লে কবরের আযাব থেকে বেঁচে থাকবে ইনশাআল্লাহ। আর ওই সূরাতেই দেখবেন প্রথম পৃষ্ঠাতেই আছে এই মহাকাশ তারকার কথা। আল্লাহ বলছেন তারা দেখো, তারা দেখো, তারার দিকে তাকাও, আল্লাহর সৃষ্টির দিকে তাকাও, দেখো যে তোমাদের এই আল্লাহর সৃষ্টির মধ্যে তোমরা কোনো খুঁত বের করতে পারো কিনা। দেখো, তাকাই দেখো, বারবার দৃষ্টি ফিরাও, তোমার দৃষ্টি ব্যর্থ হয়ে ফিরে আসবে। সুবহানাল্লাহ। রাতে সূরা মুলক পড়তে বলেছেন, আর তারা কখন ওঠে? আর সেই তারার কথা এই সূরাতেই আছে। মেলাতে পারছেন? সুবহানাল্লাহ, চিন্তা করেছেন? এখন এখান থেকে হাদিসে আসতেছে, আকাশের তারাগুলো দেখবেন, দেখে মনে হবে যে হয়তো বিক্ষিপ্ত হয়ে আছে, আসলে বিক্ষিপ্ত না।
প্রত্যেকটা তারার সাথে প্রত্যেকটা তারার একটা গাণিতিক মিল আছে, একটা জ্যামিতিক মিল আছে। তোমরা কি জ্যামিতি পড়ছো না? ত্রিকোণমিতি, পরিমিতি এগুলো পড়ছো না? দেখবা তারা থেকে তারা তুমি চমৎকার কিছু শেপ এবং ম্যাথামেটিক্যাল ফাংশন বের করতে পারো। দূরত্ব, ডিস্টেন্স, এক তারা থেকে এক তারার ডিস্টেন্স, ওই থেকে আরেকটা ডিস্টেন্স, আরেকটা থেকে আরেকটা ডিস্টেন্স, একটা সেম পাবা, সমান পাবা, চোখ দিয়ে দেখতে পারবা। তুমি ছোট পরিসরও দেখতে পারবা যে তারাগুলোর মধ্যে একটা গাণিতিক মিল আছে। আর চোখটাকে যদি বড় করো, আকাশটাকে আরো বড় করো, দেখবা বড় পরিসরেও দেখতে পারবা। ঠিক যেমন কোরআনের সূরাগুলো এবং হাদিসগুলোকে যদি এবং কোরআনের সূরাগুলোকে, আয়াতগুলোকে যদি এভাবে তারার মতো করে মেলানো যায়, একটার সাথে আরেকটা, হেদায়েত খুঁজে পাওয়া যায়। কি পাওয়া যায়? ঠিক একইভাবে হাদিসগুলোকে যদি একটার সাথে একটা মেলানো হয়, তখন একটা সুন্দর হেদায়েত বের হয়ে আসে। একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবা। ইসলাম, আল্লাহ পাক বলছেন সূরা মাইদার 3 নম্বর আয়াতে ইসলামকে পরিপূর্ণ করেছে। কি করেছি? ইসলামকে পরিপূর্ণ করেছে। আবার আল্লাহ পাক বলছেন সূরা আলে ইমরানে গিয়ে, এই পরিপূর্ণ দিন বাদ দিয়ে কি তোমরা অন্য কোনো দিন তালাশ করছো? আবার আল্লাহ পাক সূরা আলে ইমরানের শুরুর দিকে নিয়ে গিয়ে বলছেন এই পরিপূর্ণ দিনই আল্লাহর কাছে একমাত্র দিন। মানে একটার সাথে একটা মেলাবেন, আপনি ডটগুলো মেলালেই আপনি একটা রেজাল্ট পাবেন আর কি, যে কোনো মাসালায়, যে কোনো বিষয়। এখন আসেন এই হাদিসটার দিকে ফোকাস করেন, যেটা বললাম। এখানে যে সিরিয়ালটা বলা হয়েছে 7 সিরিয়ালের মধ্যে তারার মতো করে আপনাকে একটা মিল সেতু বন্ধন বের করতে হবে। প্রথমে কার কথা বলা হয়েছে? ন্যায়পরায়ণ শাসক। এই ন্যায়পরায়ণ শাসকটাকে আপনি প্রথমে না বুঝে পরে বোঝেন। 2 নম্বরে কার কথা বলা হয়েছে? সেই ব্যক্তি যে তার যৌবন আল্লাহর পথে দিয়েছে, এটাকে আপনি পরে বোঝেন। প্রথমে তুলে নিয়ে আসবেন 3 নম্বরটাকে। কয়টাকে? প্রথমে তুলে নিয়ে আসবেন কোন নম্বরটা? 3 নম্বর। প্রথমে হচ্ছে রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মসজিদ, এমন ব্যক্তি যার হৃদয় মসজিদের সাথে ঝুলন্ত থাকে। মানুষের নামাজ ফরজ হয় কত বছর বয়সে? হ্যাঁ, 10 বছর। আচ্ছা, 7 বছর বয়সে তোমরা ছেলেদেরকে নামাজের প্রশিক্ষণ দাও, আর 10 বছর হয়ে গেলে নামাজ না পড়লে পিটাও। তাহলে 10 বছর থেকে নামাজ মোটামুটি ফরজ, ঠিক আছে? তাহলে মানুষ কি আগে শাসক হয় না আগে মুসল্লি হয়? আগে কি হয়? মানুষ আগে মুসল্লি হবে না আগে শাসক? আচ্ছা, তার মানে প্রথমে আমাদেরকে হেদায়েত দিতে হবে, আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ আগে ঠিক করে পড়তে হবে। ঠিক আছে কথা? রজুলুন, আমার আপনার অন্তর থাকবে মসজিদের সাথে ঝুলন্ত, মানে আপনি নামাজের ব্যাপারে খুব পাবন্দ হবেন, ইবাদতগুলো আগে ঠিক করবেন। নামাজের পর আরো ইবাদত আছে না? জিকির, আজগার, তাসবিহ, তাহলিল, জ্ঞান অর্জন, হ্যাঁ, আপনার নফল নামাজ, সুন্নত, মুস্তাহাব, অনেক আমল আছে না? এই আমলগুলো হলো আগে। এরপর এই আমলগুলো করার সবচেয়ে সেরা সময় কোনটা? কিশোর বয়স, যৌবনকাল না বার্ধক্য? এই আমলগুলো করার সবচেয়ে উত্তম টাইম কোনটা? কখন সবচেয়ে বেশি শক্তি থাকে, সামর্থ্য থাকে, এনথুজিয়াজম থাকে? কখন, কোন সময়? এবার আপনি 2 নম্বরটা নিবেন, ওই ব্যক্তি যে তার যৌবন আল্লাহর পথে বিলিয়ে দিয়েছে। বুঝতে পারছেন? এবার ধরতে পারছেন? এখন ইবাদত করার সবচেয়ে সেরা মৌসুম কোনটা? যৌবনকাল। এই যৌবনকালটাকে আল্লাহর পথে বিলিয়ে দেয়া মানে পুরো যৌবনকাল জুড়ে আপনাকে আল্লাহর জন্য ইবাদতগুলো করতে হবে। পারা যাবে ইনশাআল্লাহ? এটা হলো আল্লাহর জন্য যৌবন উৎসর্গ করার ব্যাখ্যা। এবার আসেন, যৌবনকালের সবচেয়ে বড় ফেতনা কোনটা? চরিত্র ঠিক রাখা। কোনটা? কথা বুঝতে পারছেন না? এই তো সবাই যুবক, যৌবনকালে সবচেয়ে বেশি সমস্যা হয় কিসে? চোখে। কিসে? চোখে, লজ্জাস্থানে, চোখে, চরিত্রে। এটা স্বাভাবিক। আমরাও যুবক, যৌবনকালে সবচেয়ে বেশি প্রবলেম হয় কিসে? মেয়েদেরকে নিয়ে, চোখের সমস্যা, মনের সমস্যা, চরিত্র হেফাজতের সমস্যা। এই কারণে আপনি এখন এই 7টার মধ্যে এটাকে নেবেন। সেই ব্যক্তি আরশের ছায়া পাবে যাকে কোনো মেয়ে ডেকেছে জেনার জন্য, সে বলেছে আমি আল্লাহকে কি করি? ভয় করি। তার মানে আগে ইবাদত ঠিক করবেন, তারপরে যৌবনকাল আল্লাহর পথে ইবাদত করে কাটাবেন, আর এই যৌবনে সবচেয়ে বেশি কেয়ারফুল থাকবেন চরিত্র হেফাজতের ব্যাপারে। হাদিস বুঝতে পারছেন? আচ্ছা, এবার আসেন, এখন এই চরিত্র হেফাজত করার সবচেয়ে সেরা পদ্ধতি কি? বিবাহ শাদী না? চরিত্র হেফাজত করার সবচেয়ে সেরা পদ্ধতি কি? কারণ মানুষের যৌন চাহিদা আছে, ভালোবাসার প্রয়োজন আছে, আর স্ত্রীর দরকার আছে। মানুষের মধ্যে সবচেয়ে বেশি আকর্ষণ দেওয়া হয়েছে কার প্রতি? নারীর প্রতি। অতএব একজন পুত পবিত্র নেককার মেয়ে আমি চাই, তাই কিনা? আমরা সবাই চাই। এখন এ কারণে এই হাদিসের মধ্যে এটা নিবেন, ওই 2জন মানুষ, কোন 2জন?
দুজন ছেলে ছেলেও হতে পারে, দুই মেয়েও হতে পারে, আবার ছেলে মেয়েও হতে পারে। যারা একে অপরকে ভালোবাসে কার জন্যে? মানে পবিত্র ভালোবাসা, অপবিত্র জেনা নয়, পবিত্র ভালোবাসা, এবং মিলিত হয় আল্লাহর জন্যে। বিচ্ছেদ ঘটে কার জন্যে? আল্লাহর জন্যে। আপনি স্ত্রীকে বাসায় গিয়ে তার সাথে মহব্বত করছেন, আল্লাহর জন্য মিলিত হচ্ছেন, তাই না? আবার যখন আপনি দিনের জন্য বা দিনের কোনো কাজে বা ভালো কোনো কাজে রিজিকের সন্ধানে বের হয়ে যাচ্ছেন, আল্লাহর জন্য ছেড়ে চলে আসছেন, তাই না? তো এই যে দেখেন, চরিত্র হেফাজত করার কথা যেমন এখানে আছে হাদিসে, আবার এটাও আছে চরিত্র কিভাবে হেফাজত করবেন, পবিত্র ভালোবাসার মধ্য দিয়ে। আল্লাহ পাক তৌফিক দান করুন। তো পবিত্র ভালোবাসা কোথায় পাবেন? বিবাহ শাদী করুন। এরপর কি লাগে? এরপর লাগে আমাদের অর্থনীতি। কি লাগে? অর্থনীতি লাগে না? এখানে আছে অর্থনীতির বিষয় শোনেন। রাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন, এক ব্যক্তি সদকা করেছে, এত গোপনে যে বাম হাত জানে না ডান হাত কি সদকা করেছে। এখানে অর্থনীতির বিষয় নাই। ইসলামিক অর্থনীতির মূল বিষয় হচ্ছে দান, সাদাকা, যাকাত, ব্যবসা, এগুলা। ইসলামিক অর্থনীতির মূল কি? দান, সাদাকা, বিজনেস, ব্যবসা এবং যাকাত। আরো কিছু বিষয় আছে কিন্তু এগুলো মৌলিক। এর বিপরীতে বর্তমান বিশ্বজুড়ে চলমান হারাম অর্থনীতির মূল ভিত্তি হচ্ছে সুদ বা রিবা। সুদ বা রিবা। কোনটা হালাল কোনটা হারাম? সুদ হালাল নাকি ইসলামিক বিষয়গুলো হালাল? তো এখানে এই হাদিসের মধ্যে আপনি অর্থনীতি পেয়েছেন না? তার মানে পরিবার গঠন করার পরে আপনাকে হালাল অর্থনীতির মধ্যে থাকতে হবে, এবং দান সদকা হচ্ছে ইসলামিক অর্থনীতির একটা বেস। এই অংশটুকু আমি শেষে আরেকবার অল্প করে ব্যাখ্যা করবো, আগে শেষ করে দেই। এটা হলো 5। 6 নাম্বার, তাহলে দুনিয়াতে চলার জন্য অর্থনীতির সাথে আর কি সম্পৃক্ত? রাজনীতি। কি সম্পৃক্ত? রাজনীতি। এই কারণে এখানে বলা হচ্ছে ইমামুন আদেল, ন্যায়পরায়ণ শাসক। যদি ন্যায়পরায়ণ শাসক চলে আসে, তাহলে একটা পুরো দেশ সমাজ এক আল্লাহর বিধান অনুযায়ী চলবে না? সবাই ভালো থাকবে না? সবার জীবনযাত্রার মান নিশ্চিত হবে না? জুলুমের ভিত্তিগুলো উপরে যাবে না? এবং সবাই দুনিয়াতেও সফল, পরকালে সফল হবে কিনা? এই কারণে বলা হচ্ছে ন্যায়পরায়ণ শাসক, আরো সে ছায়া ছায়া পাবে। আর এই সবগুলো কাজ করার পরে মানুষ এমন একটা লেভেলে যাবে যে আল্লাহর মারেফত সরাসরি পেয়ে যাবে ইনশাআল্লাহ। তখন গোপনে গিয়ে যখন আল্লাহকে ডাকবে, আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করবে, দোয়া করবে, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়া শুরু করবে। আল্লাহর সাথে ওই সম্পর্ক তৈরি করা গেলে সর্বশেষ সর্বোচ্চ অবস্থা হচ্ছে আল্লাহর মারেফত পাওয়া, আল্লাহকে পেয়ে যাওয়া। আল্লাহকে ডাকলেই চোখ দিয়ে পানি বের হবে। এখন ডাকলে পানি বের হচ্ছে না, কিন্তু এই ধাপগুলো অতিক্রম করে ডাকেন, দেখবেন ইনশাআল্লাহ চোখ দিয়ে পানি ঝরছে। অতএব এই হাদিসের মধ্যে যে 7টা বিষয় আছে, এগুলোকে একটু আকাশের তারার মতো করে মেলাতে হবে, তারপরে আপনি একটা ধারাবাহিক হেদায়েত পাবেন ইনশাআল্লাহ তাআলা। এবার শেষ করার আগে আমি ওই অংশটুকু নিয়ে দুটো কথা বলে শেষ করছি। একটু মনোযোগ দিবেন এই জায়গাটা। এখানে আপনাদেরকে ক্ষুধা দিব, পিপাসা দিয়ে দিব, মিটাবো না আজকে। আমাদের একটা পরিসংখ্যান বলছে, একটু মনোযোগ দেন। আমাদের একটা পরিসংখ্যান বলছে আমাদের সমাজে দরিদ্র মানুষের সংখ্যা কতজন ছিল আপনাদের কি জানেন? কত পার্সেন্ট ছিল জানা আছে? কমপক্ষে 40%। কত পার্সেন্ট? 40% বোঝেন? প্রতি 100 জনে 40 জন। তার মানে প্রতি 50 জনে, প্রতি 50 জনে, প্রতি 25 জনে বলেন 10 জন। কি তোমরা স্কুল কলেজে পড়ো নাই? প্রতি 25 জনে কয়জন? 10 জন। আচ্ছা, আরো কমালে 12, 12.5 জনে 5 জন। ঠিক আছে? আচ্ছা, এখন কত সাল চলছে? 23। মাঝখানে করোনা চলে গেছে, আর অনেক ঝামেলা চলে গেছে। তারপরেও আলহামদুলিল্লাহ 2023 সালে আজকে রিপোর্ট দেখেছি যে দারিদ্র্যের হার হচ্ছে মোটামুটি ভাবে 20 to 21%, 20 থেকে 21%। তার মানে কমেছে না? আচ্ছা, অবস্থা তাহলে ভালো না খারাপ? আগের চেয়ে ভালো না খারাপ? আচ্ছা, ভালো। এখন 20% মানে কি? 20% মানে প্রতি 5 জনে একজন, প্রতি 5 জনে একজন, প্রতি 5 জনে মানে আমাদের প্রতি 5 জন মানুষের মধ্যে একজন মানুষ আমাদের মতো সচ্ছল না। 4 জন যেমন সচ্ছল, 5 নম্বর ব্যক্তি ততটা সচ্ছল না যেমনটা 4 নম্বর ব্যক্তি সচ্ছল। এখন কিভাবে ইসলাম এই অর্থনৈতিক সিস্টেমটাকে সাম্যের দিকে নিয়ে আসে? ওই যে বললাম রাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন, এমন ব্যক্তি যে দান করে, বাম হাত জানে না ডান হাত কি দান করেছে। আমি এটা বোঝানোর জন্য আপনাকে একটা মাসের কথা বলবো। রমজান মাস, নাম তো শুনেছি। আচ্ছা, রমজান মাসে কিন্তু আমরা মোটামুটি 100% ইসলাম ফলো করার চেষ্টা করি। অন্য কোনো মাসে করি না করি, এই মাসে করি। আর আল্লাহ পাক চাচ্ছেন আমরা যেন রমজানের শিক্ষাটাকে সারা বছর ধরে রাখি, এটা আল্লাহ চাচ্ছেন। কিন্তু আমরা কি করি? রমজানের শিক্ষাটাকে রমজানে রাখি,
শাওয়ালের চাঁদ উঠলে আমরা এই শিক্ষাটা অনেকেই ভুলে যাই। ইল্লা কলিলাম মিন্না, আমাদের মধ্যে অল্প কিছু মানুষ বাদ দিয়ে। রমজান মাসে কিন্তু এই হারটাই হারই থাকে। এবারে ভালো একটু মনোযোগ দেন, পরে বুঝতে পারবেন না। রমজান মাসের দিকে ফোকাস করেন। এই মাসেও তো পরিসংখ্যান এমনই থাকে নাকি চেঞ্জ হয়ে যায়? এমনই থাকে। এখন তাহলে আমরা এই মাসে কিভাবে চলি আপনাকে বোঝাচ্ছি। আমরা কি করি? ইফতার যখন আমরা করি না, ইফতার করি না, আমরা ইফতার করি রমজান মাসে, যাকাত দেই, সদকা করি, বেশি বেশি দান করি না? আমরা রমজান মাসে আল্লাহর পথে অনেক দান করি না? প্রতিবেশীকে খাবার দেই না? মানুষের বাসায় ইফতার পৌঁছে দেই না? আসলে আমরা কি করি জানেন? আসলে আমরা ওই চারজন মিলে, ওই যে পঞ্চম ব্যক্তি যার অবস্থা চারজনের মতো না, ওর দায়িত্ব আমরা নিয়ে নেই। সুবহানাল্লাহ। রমজান মাসে আমরা কি করি? ওই চারজন মানুষ মিলে ওই পঞ্চম ভাই যে আমার মতো খেতে পারছে না, ওর দায়িত্ব কে নেয়? আমরা দায়িত্ব নিয়ে নিই, ওর ঘরে খাবার পৌঁছে দেই। এভাবে পুরো সমাজের মানুষ খাওয়া শুরু করে। কেউ না খেয়ে মারা যায় না। দেখবেন সবার পাশে সেহরি খাবার, আপনার খাবার দিয়ে আসা হয়, ইফতার দিয়ে আসা হয়, আমরা দিই না? আস্তে আস্তে কমছে তো এটা, কিন্তু আমরা তো দিতাম নাকি না? এমনকি অমুসলিম ভাইরাও যদি থাকে, ওদেরকেও ডেকে এসে আমরা কি বলি? বসেন ইফতার করেন, বলি না? আমরা কিন্তু অন্যের খাবারের দায়িত্ব নেই, কিন্তু সারা বছর এটা ধরে রাখি না। আচ্ছা, এবার আসেন। এখন মনে করেন, আমি বলছি 5 জনে 1 জন। এখন মনে করেন আপনার পুরো সমাজে মানুষ 20 কোটি। কয় কোটি? 20 কোটি মানুষের মধ্যে পরিসংখ্যান কেমন হবে? 5 কোটি। তাহলে বলেন তো, 5 কোটি মানুষকে এভাবে খাবার প্রোভাইড করাটা কি সহজ কাজ না কঠিন কাজ? সহজ না কঠিন? কঠিন কাজ। কিন্তু তাহলে এই যে 15 কোটি মানুষ আমরা যারা খাচ্ছি, তাদের তো খাবার আছে না বাজারে? আচ্ছা, এখন যখন রমজান মাসে বা অন্য কোনো সময় আমরা এই 5 কোটি মানুষকেও খাওয়ানোর চেষ্টা করব, তখন খাবার বেশি লাগবে না? লাগবে কি না? আচ্ছা, খাবার বেশি লাগবে। যখন খাবার বেশি লাগবে আর আমদানি যদি বন্ধ হয়ে যায় অথবা উৎপাদন যদি কম হয়, তাহলে এই খাবারের উপর চাপ বাড়বে কিনা? বাড়বে কিনা? আমি সহজ করে বোঝানোর চেষ্টা করছি, বুঝতে কি পারছেন? এই লিমিটেড খাবারের উপর চাপ বাড়বে কিনা? বাড়বে। তাহলে চাপ বাড়লে দাম বাড়বে কিনা? সলিউশন হচ্ছে এখন তাহলে আমাকে ওই পরিমাণ খাবার আমদানি করতে হবে অথবা উৎপাদন করতে হবে। এই তো দুটো অপশন। আর কোন অপশন আছে? আকাশ থেকে মান্না সালওয়া পড়বে? ওই মান্না সালওয়া পাওয়ার মতো ইমান আছে? মান্না সালওয়া পাওয়ার মতো কি আমরা পরেজগার হয়েছি? আচ্ছা, তাহলে আমদানি আসতে হবে, আর আমার দরকার হচ্ছে উৎপাদন বাড়ানো। আমরা আজকেও আমি পড়াশোনা করেছি, দেখলাম বিগত 5 থেকে 10 বছরের মধ্যে কৃষিভিত্তিক কৃষির প্রবৃদ্ধির যে হার, এটা একটু কমেছে। কি হয়েছে? কমেছে। বেকারত্ব একটু বেড়েছে, রিজার্ভ কমেছে, এটা তো সবাই জানেন। রিজার্ভ কমেছে না? কমেছে। এলসি বন্ধ হয়েছে, এটা জানেন? কোনো কোনো ক্ষেত্রে, সবার ক্ষেত্রে না, কিছু কিছু ক্ষেত্রে বন্ধ হয়েছে। এমন হয়েছে যে অনেক অনেক জাহাজ বন্দরে ঘোরাফেরা করছে, ভিড়ে আছে, কিন্তু পণ্য খালাস করা সম্ভব হচ্ছে না, বিকজ ওদেরকে দেওয়ার মতো আমাদের কাছে ডলার নাই, যার কাছে যে আমদানি করেছে। এখন তাহলে অপশন, ওই খাবারগুলো নামিয়ে ফেলা, যেগুলো ঘোরাফেরা করছে এগুলো নামিয়ে ফেলা, নামিয়ে মজুদ করে সবাইকে খাবারের ব্যবস্থা করা। নামাতে হলে আমার এখন টাকা লাগবে কি না? তাহলে ওই টাকাটা তো আমদানিকারকের কাছে নাই, তখন এই টাকাটা সে কোত্থেকে নেবে? তখন পণ্যের দামটা সে বাড়িয়ে দিবে, আপনার পকেট থেকে টাকা নিয়ে সে ওটা শোধ করবে। তাহলে দাম বাড়বে কি না? বাড়বে। আরও আছে, যদি এখন আমি চিন্তা করি যে না, আমি বহির্বিশ্বের কাছে লোন নিব, বাইরের বিশ্বের কাছে বড় বড় যারা উন্নয়নশীল কান্ট্রি বা উন্নত, ওদের কাছ থেকে লোন টোন নিয়ে আমি এটা শোধ করবো, ওরা কি বিনা সুদে লোন দিবে? ওই সুদটার হার কেমন হবে? হয়তো 20%, 25%, 10%, 12% এমন তো হবে। তো 10% সুদ মানে হচ্ছে, মনে করেন $1 সমান সমান, এখন যদি কথার কথা বলছি, যদি $1 সমান সমান 100 টাকা হয়, তখন হবে 112 টাকা। তখন কি হবে? তার মানে আপনার 12% বেতন কমে যাবে। বুঝতে পারছেন না মনে হয়? যদি আপনার বেতন হয় 100 টাকা, তখন বেতন হয়ে যাবে 90 টাকা। বুঝতে পারছেন? আপনার এটা কমে আসবে। এটাকে বলে মুদ্রাস্ফীতি। ডলারের বিরুদ্ধে এগেনস্টে টাকার মান পড়ে যাওয়াটাকে কি বলে? মুদ্রাস্ফীতি। মানে আপনার টাকার মানটা কমে গেল, মানে আপনার শ্রমটা চলে গেল। 25,000 টাকা দিয়ে আপনি যা করতে পারছেন, এখন সেই টাকাটার মান 20,000 টাকা হয়ে গেলে আপনার শ্রমটা চলে গেল। তো এখন ওরা তো আর ফ্রি লোন ছাড়া তো ওরা আমাদেরকে সাপোর্টটা দিবে না। এখন লোন নিতে গেলে সমস্যা, এই লোনটাও তো শোধ করতে হবে। তাহলে সব দিক থেকেই সিচুয়েশনটা এমন হবে যে জীবনযাত্রার মান এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মান বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এখন আমরা আমাদের মুসলিম ভাই যারা সামনে আসছে রমাদান মাসে, তাদের অর্থনৈতিক নিরাপত্তার বিষয়ে কি চিন্তা করব?
কি করবেন? কি প্ল্যান আপ? কয়েকটা অপশন। এক নাম্বার, আমাদের অপচয় কমাতে হবে। কি কমাতে হবে? অপচয়। কোনো রকম অপচয়ে যাওয়া যাবে না, অপচয় কমাতে হবে। যদি আমার 5টা খেজুরে আমার সাহারি হয়ে যায়, আমার 10টা খেজুরের দরকার নেই। ওই 5টা খেজুর আপনি প্রতিবেশীকে দিয়ে আসবেন। অপচয় কমাতে হবে, 1 নাম্বার। 2, যত হারাম রিজিকের সোর্স আছে সব হারাম রিজিকের সোর্স বন্ধ করতে হবে, না হলে ব্যবসায়, চাকরিতে, রিজিকে আল্লাহর বরকত উঠে যাবে। ব্যবসায়, চাকরিতে, রিজিকে আল্লাহর বরকত উঠে গেলে এই রিজিক দিয়ে আপনি এই সমস্যা মোকাবেলা করতে পারবেন না। সমস্ত হারাম রিজিকের পথটা বন্ধ করতে আল্লাহর ওয়াস্তে অন্তত পক্ষে এই রমজানে হোক এই সুদ, ঘুষ, দুর্নীতি বা এইসব করাপশনটা বন্ধ করে দাও, আদারওয়াইজ সমস্যা। আর কি? আর হচ্ছে কৃষিভিত্তিক উৎপাদন বাড়ানোর চেষ্টা করতে হবে। কি করতে হবে? আর কি? আরেকটা হচ্ছে দান সদাকা, আমরা যারা করি না বা কম করি তাদেরকে দান সদাকার হাত প্রশস্ত করতে হবে। আরেকটা সবচেয়ে বড় অস্ত্র, সেটা হলো যার যার জাকাত ফরজ হয়ে গেছে অবশ্যই সঠিক খাতে জাকাত প্রদান করুন, অন্যথায় অর্থনীতি ঠিকঠাক টালমাটাল হয়ে যাবে। জাকাত প্রদান করুন। আর কি? আর হচ্ছে এটা বড়, এটা করার ক্ষমতা অবশ্য আমাদের নাই, যাদের ক্ষমতা তারা বুঝবেন। সেটা যত কালো টাকা আছে সব টাকাকে সাদা করতে হবে। যত কালো টাকা আছে আর যত টাকা বের হয়ে গেছে পাচার, সবগুলোকে ফেরত নিয়ে এসে ইকোনমির মধ্যে ঢুকিয়ে দিতে হবে, তাহলে ব্যালেন্স হবে ইনশাআল্লাহ। আর এই বাইরে যাওয়া টাকার পরিমাণ কিন্তু 2-4 টাকা নয়, এটা বিলিয়ন টাকা। বিলিয়ন, বিলিয়ন কি বোঝেন? 100 কোটিতে 1 বিলিয়ন, বিলিয়ন বিলিয়ন টাকা, না ডলার। সেগুলোকে যখন নিয়ে আসা হবে, যদি নিয়ে আসা পসিবল হয় তাহলে সাস্টেইনেবল ইকোনমিক সিস্টেম দাঁড়াবে, তাছাড়া দাঁড়াবে না। আর এই অবস্থা 1 বছরে ঠিক হবে না, 2 বছরও ঠিক হবে না, 3 বছরও ঠিক হবে না। কিন্তু যদি এই ইসলামিক পদ্ধতিগুলো অ্যাপ্লাই করা যায়, ইনশাআল্লাহ একদিন না একদিন এই অবস্থা আমাদের সমাজ কাটিয়ে উঠবে ইনশাআল্লাহ। আমি একটা কান্ট্রির এক্সাম্পল দিয়ে শেষ করছি। আজকে থেকে 40 বছর আগে বর্তমান বিশ্বের অন্যতম সুপার পাওয়ার, তার নাম চায়না। কি নাম? চায়না। এই চায়নাতে দরিদ্র মানুষের সংখ্যা ছিল প্রতি 100 জনে 60 থেকে 65 জন। চিন্তা করতে পারেন, 60 থেকে 65% মানুষ তারা 3 বেলা খাবার পেত না। এখন 40 বছর পর সেই চায়নাতে, আমি কিন্তু ওর রিপ্রেজেন্টেটিভ না, আমি তার ভালো অংশটুকু বলছি। আমি বলছি না ওর সবকিছুই ভালো, সবকিছু ভালো না, আমি একটা পয়েন্ট বলছি। আর 40 বছর পরে ওর যে রাষ্ট্রীয় ব্যবস্থা বা যে ইকোনমিক সিস্টেম, এর আওতায় দারিদ্র সীমা নামতে এখন মনে হয় 2 থেকে 1% মানুষও ওদের দারিদ্র সীমার নিচে নাই। কোথায় 60% থেকে 8%? কিভাবে হয়েছে? ওরা সমস্ত জনগণের মধ্যে প্রায় 80 কোটি মানুষ, কত কোটি? 80 কোটি মানুষকে তারা প্রশিক্ষণ দিয়ে জনশক্তিতে রূপান্তর করেছে। কর্মক্ষেত্র বেড়েছে, কৃষিভিত্তিক অর্থনীতি বেড়েছে, ওদের পরিশ্রম বেড়েছে, প্রযুক্তিগত উন্নয়ন বেড়েছে। দুর্নীতির একদম নিচে নামিয়ে দিয়েছে। দুর্নীতি বলতে কিছু নাই, দুর্নীতির সাথে ওরা নাই। ওরা কি মুসলিম নাকি? তারপরেও নাই। দেশপ্রেম আছে ওদের মধ্যে, প্রচন্ড দেশপ্রেম আছে, সবাই অ্যাক্টিভ, পরিশ্রমী, ঠিক আছে? অপচয় করে না, বরং বিশ্বের বড় বড় বাজারগুলো ধরে ফেলেছে এবং এমন ডিপ্লোমেসি অ্যাপ্লাই করেছে সততার সাথে, আমানতদারিতার সাথে, যে 40 বছরের ব্যবধানে আজকে কোথায় আছে দেখতে পাচ্ছেন। ওই যে ফোনটা ধরে আসো, ওটাও চায়না। তো মাথায় এই পার্টসগুলো সব চায়না, ক্যামেরা রেকর্ড সব চায়, কি নাই, সবকিছুই ওদের, সবকিছু। এবং বিশ্বের 3 নম্বর পরাশক্তি এখন চায়না। আমি বলছি না যে ওরা সবকিছু ওদের ভালো, এটা বলছি না, কিন্তু উইঘুরদের ব্যাপারে ওরা নির্যাতন করেছে, ওদের অনেক খারাপ কিছু থাকতে পারে। আমি শুধু ইকোনমিক সেকশনটার কথা বলি। আর আমরা দুর্নীতিতে কততম বললে রাগ করবেন নাকি? 1 নাম্বার নাই এখন, এক সময় ছিল 2005 সালের দিকে ছিল, এখন কত নাম্বার? 13 কি 12 নাম্বার। তাও থেকে কিছুটা উন্নয়ন হয়েছে আলহামদুলিল্লাহ। যদি আমাদের, আপনারা কি জানেন দুর্নীতি 1 নম্বর দেশকে? দক্ষিণ সুদান। কোন দেশ ওটা? কি মুসলিম কান্ট্রি, নন মুসলিম কান্ট্রি? ওটাও মুসলিম কান্ট্রি। মুসলিমদেরই অবস্থা কেন? আর আপনি কি জানেন সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ কোনটা? হ্যাঁ, রাইট, কে বলছে? রাইট, ডেনমার্ক। কোন দেশ? ডেনমার্কের সাথে একটা দেশ আছে, তার নাম নিউজিল্যান্ড। নাম শুনেছেন? কয়েকদিন আগে ওদের প্রধানমন্ত্রী বলেছিল যে আমি রিজাইন দিলাম, আমি নাই। তো
আমরা মুসলিমরা নৈতিকভাবে আমানতের দিক থেকে, কর্মক্ষমতার দিক থেকে, ঈমান অন্যান্য দিক থেকে আমরা পিছিয়ে পড়ার কারণে আস্তে 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 বিগত 100 বছরে এই অবস্থা হয়েছে আমাদের। এখন কি আমরা এই অবস্থায় চলতে থাকবো, নাকি আমরা আমাদের উন্নয়নের চিন্তা করব, চেষ্টা করব? প্রথম কাজ, 10টা কাজ বলি। প্রথম কাজ হচ্ছে পড়াশোনা। কি করা? পড়াশোনা। 2 নম্বর কাজ জ্ঞান অনুযায়ী আমল করা। সবচেয়ে বড় কথা আধ্যাত্মিকত্ব অর্জন করা, সৎ থাকা। কি থাকা? সৎ থাকা। সত্যিকারের দেশপ্রেমিক হন। দেখানো তথাকথিত দেশপ্রেমিক হয়ে কোনো লাভ নাই। সত্যিকারের ভেতর থেকে দেশপ্রেমিক হন। মানুষকে নিয়ে ভাবেন, মানুষের উন্নয়নকে নিয়ে ভাবেন, মানুষের জীবনযাত্রার মান নিয়ে ভাবেন। নিজের আখের গোছানো নিয়ে এত ব্যস্ত হয়ে থাকা যাবে না। কারণ সামনে যে সংকটময় বিশ্বটা আমরা ফেস করব, এই বিশ্বে অবস্থা খারাপ আছে, অবস্থা খুবই খারাপ হতে পারে। আল্লাহ পাক হেফাজত করুন বলি আমিন। ব্যক্তিকেন্দ্রিক চিন্তা করলে হবে না, সবাইকে নিয়ে ভাবতে হবে। পরিবার আদর্শ ঠিক করেন, হালাল খান, সৎ কাজে আদেশ করেন, অসৎ কাজ নিষেধ করেন। পাশাপাশি বলবো যে অপচয় কমিয়ে দেন। প্রতিবেশীর খাবারের দিকে খোঁজ করেন। এতিমের ভরণ পোষণের দায়িত্ব নেন। সমাজে বহু অসহায় মানুষ পড়ে আছে, ওদের দিকে খোঁজ নেন, খবর নেন। কি করা যায়? উম্মার মাঝে বড় বড় ইস্যুগুলোকে নিয়ে কথা বলেন। ছোটখাটো বিষয়গুলো নিয়ে পড়ে থাকবেন না। ছোটখাটো বিষয় নিয়ে পড়ে থাকবেন না। বিশ্ব অনেক দূর এগিয়ে গেছে। আমরা যদি এখন এখানে পিছিয়ে। আমাদের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিতে পারেন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করতে পারেন। এবং এইরকম আরও ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন।